মা ছেলে কিন্তু তৈরি হয়ে নিয়েছি একটু ঘুরু ঘুরু করতে যাব বলে। আর দেখো টুইনিং করে নিলাম আমার পুত্রর সাথে। আমি কোনো জামা কাপড় পরলে চেষ্টা করি সমৃদ্ধর সাথে ম্যাচ করেই পরার। আর এই দেখো আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা 3 বান্ধবী তাদের ছানাপোনাদের নিয়ে গিয়েছিলাম ক্যাফেতে। আমাদের হ্যামিল্টনগঞ্জ বাস স্ট্যান্ডের কাছেই একটা পিৎজা আর কি ক্যাফে আছে, পিৎজা পয়েন্ট নাম যেটা। সেখানে আমরা এই প্রথম গেলাম। এর আগে আমরা হট কেটেলে অনেকবার গিয়েছি, ওখানেই দেখা করতাম আগে আমরা। তো এইবার আমরা ভাবলাম যে চলো একটু জায়গা চেঞ্জ করা যাক। তো আমরা গিয়েছিলাম পিৎজা পয়েন্টে। তো কি অর্ডার করব সেটাই দেখা হচ্ছিল। দেখো সবার ছানা পোনাদের নিয়ে সবাই বসে আছে। আর ভিডিওটা করছিল হচ্ছে সায়ন্তী অনেকগুলো ভিডিও করে দিয়েছিল, তাই ও ভিডিওর মধ্যে নেই, ও ছিল ক্যামেরার পেছনে। ওর সাথে ছবি আমি পরে এখানে ভিডিওর শেষে অ্যাড করে দিব, সবগুলো লাইভ ছবি। তো দেখলে এমনিতেও মনে হবে যে আমাদের সাথে ভিডিওতেই আছে। আর যে পুচকুটাকে দেখছো সে হলো সমাদৃতা, সায়ন্তীর মেয়ে। আর হলো আমাদের শাম্ভবী, দেখো সপ্তপর্ণার মেয়ে শাম্ভবী বসে আছে সপ্তপর্ণার কোলে। আর এই যে আমাদের সমৃদ্ধকে তো তোমরা সবাই চেনো, সমৃদ্ধ বসে আছে ওর মার কোলে। আর আমরা ডিসাইড করলাম যে কি অর্ডার করব। তো আমরা পিৎজা অর্ডার করেছিলাম আর একটা জুস অর্ডার করেছিলাম। দেখো দেখে কিন্তু অন্য কিছু ভেবো না, এটা কিন্তু অ্যালকোহল নয়, এটা একটা জুস ছিল, ভীষণ ভালো খেতে। একটা মিষ্টি মিষ্টি টাইপের ওই মিন্ট জুসগুলো হয় যে, ঠিক সেরকম খেতে। আর এই জুসটা আমরা প্রথমবারই ট্রাই করেছিলাম, আরেকটা ফ্লেভার ছিল অরেঞ্জের সামথিং, আর এটা মিন্ট এর ছিল। এটাই বেশ ভালো লেগেছিলো আমাদের খেতে, কিন্তু দারুণ কস্টলি আর কি। আমরা একটাই নিয়েছিলাম, 3 বান্ধবী মিলে শেয়ার করেছিলাম ওটাই। আর আমি একটু সমৃদ্ধর সাথে ভিডিও করে নিচ্ছিলাম, ওর খুনসুটিগুলো এখানে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আর এই যে আমাদের চলে এসছে জুস, আর সাথে ছিল আমাদের পিৎজা। প্রথমে জুসটাই দিয়েছিল, দেন এই যে আমাদের কর্ন পিৎজা চলে এসছে। আমরা সেদিন ভেজটাই অর্ডার করেছিলাম, দেন আরেকদিন গিয়েছিলাম তখন ওদের চিকেনটাও ট্রাই করেছিলাম। চিকেনের থেকে বেশি ওদের ভেজটাই ভালো খেতে। তো এখানে আমি যেন কি চিন্তা করছিলাম, সায়ন্তী ভিডিও করছিল আর আমাকে বলছিল যে তুই কী চিন্তা করছিস এত মনোযোগ দিয়ে। আমাদের তো দেখা হয় প্রায় অনেক দিন বাদে বাদেই। আমাদের বাড়ি কিন্তু খুব কাছাকাছি, মানে আমরা যেই জায়গায় থাকি 3 জনের বাড়ি খুব কাছাকাছি, কিন্তু আমাদের দেখা করার সময় হয়ে ওঠে না। তাই পিৎজাটা কখন দিয়ে গেছে আর আমরা গল্পই করে যাচ্ছি, গল্পই শেষ হচ্ছে না আমাদের, তার সাথে ছানাপোনাদের নিয়ে ব্যস্ত। আর এই যে এখন চলে এসছে আমাদের চিকেন মোমো। মোমোটাও বেশ ভালোই ছিল খেতে, এখানে আমি এর আগে মোমো খেয়েছিলাম, মোমোগুলো বেশ ভালোই খেতে। তো এই যে আমাদের খাওয়া দাওয়ার ডান। এরপরে আবার অর্ডার করেছিলাম একটা পিৎজা। এখন খাওয়া দাওয়া শেষে আমরা ছবি তুলে নিচ্ছিলাম। এই দেখো সমৃদ্ধ কি খুশি, মানে সমৃদ্ধ যদি একটু ঘুরতে বেরোয় সমৃদ্ধ দারুণ খুশি হয়। তো আমি চেষ্টা করি কাছে পিঠে যখনই সময় পাই, সুযোগ পাই, সমৃদ্ধকে ঘুরতে নিয়ে যাওয়ার। তো এখন আমরা বেরিয়ে যাব, তার আগে সবাই ছানাপোনাদের সাথে ছবি তুলে নিচ্ছিলাম। এই দেখো আমাদের শাম্ভবী বসে আছে, আর এখন আমাদের সমৃদ্ধ বাবুও চলে এসছে। তো ওদের দুইজনের না বয়সের তফাৎ হচ্ছে মাত্র 1 মাসের। সমৃদ্ধ ডিসেম্বরে হয়েছে, শাম্ভবী হয়েছে জানুয়ারিতে। তো এরা দুইজন তো কেউ কাউকে দিদি বা দাদা বলবেই না, দুইজন যখন বড় হয়ে যাবে ওরা দুইজন বন্ধুই হয়ে যাবে। তো এখন তো আমরা ওদেরকে যত দাদা বোন বলা শিখালেও ওরা বড় হয়ে তো নিজেদের একে অপরের নাম ধরে ডাকবে। আর দেখো দুজনের খুনসুটি, দুজন চুল ধরে টানাটানি করছিল আর কি। আর ওই যে সমাধিতা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাইরের লোকজন। ও 2 ভাই বোনের তুলনায় তো একটু বড় বড় দিদি ভাই, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই যে আমরা বিলিং করে নিলাম, আর আমাদের কিছু ছবি এখানে আমি পোস্ট করেছি তোমাদের দেখার জন্য। এগুলো সব লাইভ ফটো ছিল, তাই ভিডিওর মতো লাগছে। তো তোমাদের এই ছোট্ট, মানে মিনি ব্লগ তো ছোটোই হয়, মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। আর তোমরা আমার কীরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার এখন তো ব্লগ দেওয়ার চেষ্টা করছি, তাও কিছুদিন পর পর দিচ্ছি ব্লগ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। চেষ্টা করব এইভাবেই যেন ব্লগটা আমি দিয়ে যেতে পারি, যখনই সময় পাবো আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। সবাইকে টাটা ফ্রম সমৃদ্ধ অ্যান্ড মামি।